ফারাক্কা, তিস্তা কিংবা ডম্বুর ভারতের এই দেওয়া বাঁধগুলোর কথা অনেকেই শুনেছেন। এই বাঁধগুলো খুলে দিলে কতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তা সাম্প্রতিক সময়ের বন্যার চিত্র থেকেই প্রমাণিত। তবে ভারতের দেওয়া এই বাঁধের চেয়েও বিশালাকার বাঁধের অস্তিত্ব রয়েছে পৃথিবীতে, যার সম্পর্কে জানলে অবাক না হয়ে পারবেন না। এই বাঁধ এতটাই বিশাল যে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। পৃথিবীর প্রকৃত ঘূর্ণন গতিকেও কিছুটা ধীর করে দিয়েছে। ফলে দিনের দৈর্ঘ্য বেড়ে গেছে 0.06 মাইক্রোসেকেন্ড। এমনটাও শোনা যায় যে এই বাঁধের প্রভাবে আশেপাশের এলাকাগুলোতে ভূমিকম্পের প্রবণতা বেড়ে গেছে। দানবীয় এই বাঁধটি তৈরি করেছে চীন। চীনের ইয়াংজি নদীর ওপর নির্মিত বাঁধটির নাম থ্রি গর্জেস ড্যাম। ইয়াংজি এশিয়ার দীর্ঘতম এবং নীলনদ ও অ্যামাজনের পর এটি পৃথিবীর দীর্ঘতম নদী। এই নদীটি চীনের 10টি প্রদেশ পাড়ি দিয়েছে। আর এই বাঁধটির অবস্থান চীনের ইলিং জেলার সানডোংপিং শহরে। জল ধারণ ক্ষমতার ভিত্তিতে এই বাঁধ পৃথিবীর বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় 1994 সালে। 40,000 কর্মী যুক্ত হয়েছিলেন এই বাঁধ তৈরির কাজে। প্রায় 3 কোটি ঘনমিটার কংক্রিট দিয়ে বাঁধটি তৈরি করা হয়েছিল। 2.3 কিলোমিটার দীর্ঘ এই বাঁধের উচ্চতা 180 মিটার। এই বাঁধে যুক্ত করা হয়েছে 32টি টারবাইন, যেগুলোর এক একটি 700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। হিসাব অনুযায়ী এই বাঁধের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 22,500 মেগাওয়াট, যা বাংলাদেশের সব কেন্দ্র মিলিয়ে দাবিকৃত মোট উৎপাদন ক্ষমতার চেয়েও প্রায় 1/3 বেশি। এ কারণেই এই থ্রি গর্জেস বাঁধ চীনের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে গণ্য হচ্ছে। তবে এই বাঁধের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগও রয়েছে। বলা হয় পৃথিবীর আহ্নিক গতি পরিবর্তন থেকে শুরু করে পৃথিবীর আকৃতিও পাল্টে দিয়েছে এই বাঁধ। এই বাঁধের মাধ্যমে 39 ট্রিলিয়ন কেজি পানি সমুদ্র সমতল হতে 175 মিটার উপরে সঞ্চিত হয়, যা পৃথিবীর ভরকে খুব সামান্য পরিমাণে হলেও কেন্দ্রের দিক হতে পরিধির দিকে ঠেলে দেয়। নাসার গবেষকগণ হিসাব করে বের করেছেন এই পরিমাণ ভরের স্থানান্তরের কারণে পৃথিবীর আহ্নিক গতি কিছুটা কমে গেছে। এই বাঁধের ফলে পৃথিবীর বিষুব অঞ্চলে আগের চেয়ে কিছুটা গোল হয়েছে এবং মেরু অঞ্চল কিছুটা চ্যাপ্টা হয়েছে, যা খুবই সামান্য। বাঁধের পানির কারণে মেরুর অবস্থান প্রায় 2 সেন্টিমিটার সরে গিয়েছে। এই বাঁধ নিয়েও রয়েছে ইতিহাস। একটা সময় ইয়াংজি নদী বর্ষায় ভয়ানক রূপ ধারণ করত। এর প্রভাবে চীনের বহু এলাকায় বন্যা কবলিত হয়ে পড়ত। ফলে মানুষ সীমাহীন দুর্ভোগে পতিত হতো। বন্যা রুখতে প্রায় 100 বছর পূর্বে ইয়াংজি নদীর ওপর বাঁধ তৈরির চিন্তা ভাবনা করেন চীনের এক সময়ের প্রেসিডেন্ট সান ইয়াত সেন। কিন্তু সংঘাত ও অন্তর্দ্বন্দ্বের কারণে এই বাঁধ নির্মাণ আর বাস্তবের মুখ দেখেনি। 1944 সালে বিষয়টি নিয়ে আবারও জোর চিন্তাভাবনা শুরু করা হয়। এক পর্যায়ে 54 জন চীনা ইঞ্জিনিয়ারকে আমেরিকা থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হয়। চীনে কমিউনিস্ট পার্টির ক্ষমতায় আসার পর 1949 সালে প্রেসিডেন্ট মাও জে দং থ্রি গর্জেস বাঁধ নির্মাণের পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সে সময়ও তার কাজ শুরু হয়নি। শুরু হয় এরও 5 দশক পর পেরিয়ে যাওয়ার পর। 2009 সালের মধ্যে প্রকল্পটি পুরোদমে চালু হওয়ার কথা থাকলেও কিছু আনুষঙ্গিক প্রকল্প, যেমন 6টি অতিরিক্ত জেনারেটর সহ ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র প্রভৃতির কারণে এটি 2012 সালের মে মাসে গিয়ে শেষ হয়। লিফটের কাজ সম্পূর্ণ হয় 2015 সালে। 2008 সালে বাঁধটি এর জলাধারের পানির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 172.5 মিটার উঁচুতে নেয় এবং 2010 সালে এই উচ্চতা সর্বোচ্চ নকশার 175 মিটার এই উন্নীত করতে সক্ষম হয়। আর এই বাঁধ চীনের অর্থনীতি ফুলে ফেপে ওঠার অন্যতম কারণও বটে।